নবীজি বলেন, আমি ঈসা ইবনে মারিয়ামকে দেখলাম, ফাইদা আকরাবু মা রাআইতু শাবাহান বিহি উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। ঈসা নবীকে যখন আমি দেখলাম, ঈসা নবীর কাছাকাছি একটা মানুষকে আমার মনে হয়েছে সে অন্য কেউ নয়, আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ অনেকটা দেখতে ঈসা নবীর মতো। আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ, তার ঘটনটা আকৃতিটা দেখতে অনেকটা দেখলাম ঈসা নবীর মতো। ওয়ারাআইতু ইব্রাহিম সালাওয়াতুল্লাহি আলাইহি ফাইদা আকরাবু মা রাআইতু বিহি শাবাহান সাহিবুকুম ইয়ানি নাফসা। ইব্রাহিম নবীকে দেখলাম, দেখার পর মনে হলো ইব্রাহিম নবীর সাথে দুনিয়ার যার সবচেয়ে বেশি সাদৃশ্য এই ব্যক্তিটা অন্য কেউ নয়, তোমাদের সাথী, মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবীরে দেখলাম, ইব্রাহিম নবীর সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য আল্লাহ আমারে রাখছে। এরপরে বলতেছেন, ওয়ারাআইতু জিবরিল ফাইদা আকরাবু মা রাআইতু বিহি শাবাহান দাহিয়া। আমি জিবরিল আমিনকে দেখলাম, জিবরিলকে দেখা আমার মনে হলো জিবরিল সবচেয়ে সাদৃশ্য অবলম্বন করে মানুষের মধ্যে। জিবরিলের সাথে যার সাদৃশ্য মনে হলো সে হলো আমার সাহাবী দাহিয়া ইবনে খলিফা আল কালবি রাদিয়াল্লাহু তাআলা। এই হলো জিবরিলের একটা পরিচয় দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের 6428 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم رأيت جبريل عند سدرة المنتهى عليه 600 جناح। মেরাজের রাতে জিবরিলকে আমি সিদরাতুল মুনতাহার কাছে দেখলাম, তাকায়া দেখলাম তার 600 ডানা। কয়শো ডানা? 600 ডানা। এই হলো জিবরিল। তো এই জিবরিল যিনি রসুলের কাছে আসতেন, নবীজি তাকে ওই আকৃতিতে দুইবারও দেখছে, নবীর সাথে কোরআন দাউর করতেন। এই জিবরিলকে শত্রু মনে করে ইহুদিরা। আল্লাহ কয়, নবী আপনি বলেন, জিবরিল তো কোরআন আমার হুকুমে আপনার কাছে নিয়ে আসে, এতে জিবরিল তো তাদের বন্ধু হওয়ার কথা, শত্রু হওয়ার কথা না। কেন? কারণ জিবরিল যে কোরআন আপনাকে দেয়, এই কোরআন তো তাদের তাওরাতকেও সত্যায়ন করে, তো কোরআন তো তাদের কিতাবের পক্ষে গেল, বিপক্ষে তো যায় নাই, তো জিবরাইল শত্রু হলো কিভাবে? এই কথাটা আল্লাহ বললেন। আয়াতটা কি মোটামুটি বুঝছেন আপনারা? আচ্ছা, এরপরে আল্লাহ বলেন, ওয়াহুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। কোরআন আমি আপনি আমরা যারা ঈমানদার, আমাদের জন্য হেদায়েত, এবং কোরআন হলো আমাদের জন্য ঈমানদারদের জন্য সুসংবাদ। বলেন, কোরআন ঈমানদারদের জন্য হেদায়েত এবং সুসংবাদ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা বাকারার 98 নম্বর আয়াত কেন নাজিল হয়েছে আগে ঘটনাটা বুঝেন। একদল ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা প্রশ্ন করছে। কয়টা? 3। আপনি যদি এই 3 প্রশ্নের জবাব দিতে পারেন, আমরা ঈমান আনমু, মুসলমান হয়ে যাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, করো। তো 3 প্রশ্ন করছে, লম্বা আলোচনা। 3 প্রশ্ন করার পর একটু চুপ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 প্রশ্নের যথাযথ জবাব দিয়ে দিস। ইহুদিরা বলল, আপনি যে 3টা জবাব দিছেন একদম সত্য জবাব দিছেন, তাওরাত কিতাবেও এই 3 প্রশ্নের জবাব সুন্দরভাবে ঠিক এইভাবে লেখা আছে, তো ঈমান আনো। ইহুদিরা কয়, আচ্ছা আপনি জবাবটা যে দিছেন কেমনে জানছেন? এই যে জবাব দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল মাত্র, হাদিসে আসছে, আনিফা মাত্র জিবরিল আমাকে এই 3 প্রশ্নের জবাব জানায় দিস। ইহুদিরা কয়, জিবরিল? কয় হ্যাঁ। ও তাহলে তুই ঈমান আনবো না। কয় কেন? শুধু আমাদের শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, মান কানা আদুওয়াল লিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকাল ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ বলেন যে আল্লাহর শত্রু, ওয়া মালাইকা যে ফেরেশতাদের শত্রু,
ওয়া রুসুলিহি রসুলদের শত্রু, ওয়া জিবরিলা যে জিবরিলের শত্রু, ওয়া মিকাল যারা মিকাইলের শত্রু, এদেরকে জানায়া দেন ফাইন্নাল্লাহা আদুব্বুল লিল কাফিরিন, এরা হলো কাফের। আল্লাহ তাদের সাথে শত্রুতা ঘোষণা করছে, আল্লাহ তাদের শত্রু। এই দুনিয়ায় তাদের এই শত্রুতার জবাব কিয়ামতের মাঠে আল্লাহ যথাযথভাবে দিবে। এরা আল্লাহরে শত্রু মনে করে, জিবরিলরে শত্রু মনে করে, মিকাইল রে। আল্লাহ এদেরকে জানান আমি এদের শত্রু, কিয়ামতের মাঠে এই শত্রুতার জবাব দিব না। এরপর আল্লাহ বলেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আমি আপনাকে নিদর্শন দিয়েছি, স্পষ্ট নিদর্শন। এই নিদর্শনগুলো অস্বীকার করে কাফেররা। আমি আপনাকে অসংখ্য অগণিত নিদর্শন দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত এইভাবে বের হয়, আঙ্গুল থেকে পানি বের হয়। আর এই ঝর্ণার মতো এই পানি বের হওয়ার পর সাহাবায়ে কেরাম ওযু করছে, পানি পান করছে। আল্লাহ এই নিদর্শন দিয়েছেন। রসুল আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা করেছেন, আল্লাহ চন্দ্র 2 খণ্ড করেছেন। রসুলকে আল্লাহ রাতের সামান্য অংশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সশরীরে নিয়ে গিয়েছেন, সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ নিয়ে গিয়েছেন। এই নিদর্শনগুলা আমি আপনাকে দিয়েছি হাবিব। ইমানদাররা কোনরূপ সন্দেহ ছাড়া বিশ্বাস করে, কিন্তু বেঈমান যারা, ফাসেক যারা, তারা এগুলো বিশ্বাস করে না। এখন বলেন নবীজির মেরাজ আমরা পরিপূর্ণ রূপে, আচ্ছা, আল্লাহ নবীরে যত মুজিজা দিয়েছে, নিদর্শন, আমরা কোনো সন্দেহ ছাড়া, ঠিক আছে তো? তো আল্লাহ বলেন যে আপনারা যত নিদর্শন দেই, ফাসেক যারা আছে, যারা ঈমান রাখে না, এরা এগুলা অস্বীকার করে। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহর যে কথাগুলা আমরা যেন সন্দেহ সংশয় ছাড়া, সাহাবায়ে কেরাম এরপরে উস্তাদদের মাধ্যমে যেইভাবে আমাদের পর্যন্ত এই কোরআন সুন্নাহ পৌঁছেছে, আমরা যেন এই কোরআন সুন্নাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে এই বিশ্বাস নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করে। এরপর আল্লাহ ইয়াহুদীদের একটা স্বভাব সম্পর্কে আলোচনা করেছেন। খুব মন দিয়া স্বভাবটা শুনেন আর সত্যি করে বললেন এটা এই যুগে আছে কিনা। আগে দেখি কি বলে আল্লাহ। আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাদাহু ফারিকুম মিনহুম। তারা যখনই কোনো অঙ্গীকার করে তাদের একদল অঙ্গীকার ভঙ্গ করে। অঙ্গীকার ভঙ্গ এই যুগে নাই, আছে। তাহলে অঙ্গীকার ভঙ্গের স্বভাবটা মূলত কাদের? ইয়াহুদীদের। আবার মুনাফিক যারা, তাদেরও স্বভাব অঙ্গীকার ভঙ্গ করা। তো আল্লাহ বলেন তাদেরকে যখনই তারা কোনো অঙ্গীকার করে, নাবাদাহু ফারিকুম মিনহুম, তাদের একদল অঙ্গীকার ভঙ্গ করে। বাল আকসারুহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশই বিশ্বাস করে না। তাহলে আল্লাহর সাথে আমরা কিছু অঙ্গীকার করছি। আমরা যারা মুসলমান, আমরা আল্লাহর সাথে কিছু বিষয় অঙ্গীকার, আল্লাহ আমগরে যা হুকুম করছে এগুলো আমরা পালন করব, অঙ্গীকার করছি। যা নিষেধ করছে এগুলা থেকে বেঁচে থাকার অঙ্গীকার করছি। 5 ওয়াক্ত নামাজ পড়ব, এই অঙ্গীকার করছি। টাকা হইলে হজে যাব, অঙ্গীকার করছি। জাকাতের বিধান যদি আমাদের উপর আসে, জাকাত দেওয়ার অঙ্গীকার করছি। ইসলামের 5টা ভিত্তিকে আমরা সুন্দরভাবে মেনে নেওয়ার অঙ্গীকার করছি। রমজান মাসে রোজা ফরজ হইলে রোজা রাখবো, অঙ্গীকার করছি। অঙ্গীকারগুলা সবাই পুরা করে। হ্যাঁ, তাহলে অঙ্গীকার ভঙ্গ করা তো আমাদের স্বভাব না, এটা তো ইহুদিদের স্বভাব। তো এই স্বভাব আমাদের কেন আসবে? তো আল্লাহ বলেন তারা যখনই কোনো অঙ্গীকার করে, অঙ্গীকার ভঙ্গ করে। বলেন যখন তখন অঙ্গীকার ভঙ্গ করার স্বভাবটা কার? ইমানদারদের না। তাহলে ইমানদার অঙ্গীকার রক্ষা করবে। আল্লাহ আমাদের সকলকে ছোট বড়, ছোটদের সাথে বড়দের সাথে, রিক্সাওয়ালার সাথে বস্তির সাথে, 10 তলা বাড়ির মালিকের সাথে, সবার সাথে অঙ্গীকারগুলা রক্ষা করার তৌফিক দান করুন। এটা কেন বললাম? মনে করেন কোনো এক রিক্সাওয়ালা আমার দাওয়াত দিছে মাহফিলে। ইতিমধ্যে আপনারা খিলপাড়া ওলামায়ে কেরামের সর্বস্তরের তাওহীদি জনগণ দাওয়াত দিতে গেলেন, গিয়ে আপনারা উপস্থাপন করেন কিভাবে? হুজুর, সর্বস্তরের ওলামায়ে কেরামের ইয়াটা। তো আমি বললাম ওদিন তো আমার ওয়াদা আছে আরেক জায়গায়, এদিক সেদিক করা যায় কিনা একটু দেখেন না। কেমনি এই শব্দগুলো মুখ দিয়ে আসে আমাদের, বলেন? এই শব্দ আমাদের মুখগুলা দিয়ে কিভাবে আসে বলেন? এদিক সেদিক করা, অঙ্গীকার ভঙ্গ করা। একটা মানুষ ভালোভাবে চলতে চায়, শরীয়ত মানতে চায়, কেন তাকে শরীয়ত ভঙ্গ করানোর চেষ্টা করেন বলেন? যে আমাদের এলাকার
50 জনের একটা প্রতিনিধি আপনার কাছে যাবে। আচ্ছা কেন? যেইভাবেই হোক একটা মাহফিল, যেইভাবে হোক, এই কথাটা শয়তানের কথা, মাথা রাখবেন। যেইভাবে আবার হয় কেমনে? আরে আল্লাহ না চাইলে আবার হয় কেমনে? যেইভাবে মানিত হলো, অঙ্গীকার টঙ্গীকার মা বাপ সব বাদ দেন, আমগো কাছে আসেন, এটারে কয় যেইভাবে। অঙ্গীকার ভঙ্গ করা এটা ইমানদারের স্বভাব না। এই জন্য কোনো আলেম যদি সঠিকভাবে চলতে চায়, যতটুকু সে চলতে চায় ততটুকু তাকে চলতে দেন। কেন তাকে আপনি বিপদে নেওয়ার চেষ্টা করবেন আর বলবেন সে এই দেখায়, ভাব দেখায়, দেমাগ দেখায়? না, এটা বলবেন না। সে দেমাগ দেখায় না, সে আল্লাহর সাথে অঙ্গীকার রক্ষা করে। কিয়ামতের মাঠে ফয়সালা হবে। দেমাগ কি আপনি দেখিয়েছেন, না যে আলেম আরেকটা রিকশাওয়ালার অঙ্গীকার রক্ষা করে সে দেখিয়েছে? এটা কিয়ামতের মাঠে ফয়সালার অপেক্ষা করেন। আপনি কোনটাকে দেমাগ বলছেন? আল্লাহ কথাগুলো বুঝার সকলকে তৌফিক দান করেন। তা আল্লাহ বলছেন, যখনই তারা কোনো অঙ্গীকার করে, তাদের একদল এই অঙ্গীকার ভঙ্গ করে, তাদের অধিকাংশ ঈমান আনে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদীদের আরেকটা স্বভাবের কথা বলে, ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। হুজুরে মিম্বরে বৈশা সুদের ওয়াজ করছে 6 মাস পরে। যেই সুদের আলোচনাটা করছে, হুজুর এই আলোচনা রাখেন, আগে যা করছেন ওইগুলাই করেন, এবার আয়াতের অনুবাদ শোনেন। হুজুর এইগুলা রাখেন, এই জাতীয় আলোচনা রাখেন, এখন দেখেন আয়াতের অনুবাদ শোনেন। আল্লাহ বলেন, ওয়ালাম্মা জাআহুম রাসূল, ইহুদীদের আরেকটা স্বভাব, তাদের কাছে যখনই কোন রাসূল আসে, আসার পর নাবাদা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, কিতাবীদের একদল নাবাজা নিক্ষেপ করে। কয় কি নিক্ষেপ করে? কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবকে নিক্ষেপ করে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পিছনে ছুঁড়ে ফেলে দেয়, আল্লাহর কিতাব পিছনে ছুঁড়ে ফেলে দেয়। তাদেরকে যদি বলা হয় তোমাদের কিতাবের মধ্যে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও, তোমাদের কিতাবে লেখা ইসলাম সত্য, তোমাদের কিতাবে লেখা কোরআন আসবে, কোরআন মেনে নাও। এরা কয় তাই নাকি? আমগো কিতাবে লেখা? কয় হ্যাঁ, ওই কিতাব পিছে ফেলা, কিতাব পিছে ফেলা। মানে আল্লাহ বলেন ইহুদীদের কাছে, তাদের কাছে যখনই কোনো রাসূল আসে আর বলা হয় দেখো তোমগো কিতাবে লেখা আছে কিন্তু একজন রাসূল আসবে আর তাকে তোমরা মানবা, কয় কিতাবে লেখা? কয় হ্যাঁ, তো ঠিক আছে কিতাব ফালাও পিছে। সুদ হারাম কই লেখা আছে? আরে বলেন না কোথায়? হুজুর এই বয়ান রাখেন, ফালান, এটা এতদিন যা করছেন এটা করেন, মিলান। সাবধান, নিজে আকাম করেন একটা, কিন্তু হুজুর যখন আকামগুলা ধরাবে বিরোধিতা করেন না যে ঠিক আছে আসলে আমি পারতাছি না। কিন্তু না, আপনি যে সুদ খান এটা আরো জনগণকে জানাইতে চাইতেছেন যে আমি তো বিশিষ্ট সুদখোর, আপনি এই বয়ান এনে কেন দেন, এরকম বুঝায়। তাহলে কিতাব, কয় কিতাবে লেখা আছে রসুল আসবে তোমরা মানবা। কয় কিতাব আল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, অর্থ হলো আল্লাহর কিতাবকে তারা পিছনে নিক্ষেপ করে ফেলে দেয়। যা নিজের কিতাব, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে ওয়ারাআ যুহুরিহিম, যুহুর মানে পিঠ, পিঠের পিছনে ফেলে দেয়। যাও, এর মানে স্বার্থে যখন এদেরকে বলে মানো, তাই নাকি মানার কথা আছে? কয় হ্যাঁ, দরকার নেই, এই কিতাবই মানলাম না, নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান, আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করেন। তাহলে কোরআনে যেটা হালাল, এই হালাল স্বীকার করতে হবে, কোরআনে যেটা হারাম, এই হারামও স্বীকার করতে হবে। হ্যাঁ আমি মানতে পারতেছি না, আসলে সুদ খাওয়া হারাম, এটা সত্যি কথা, কিন্তু আমি মানতে পারতেছি না এটা, কিন্তু একটা ধর্মীয় সুদ খাওয়া হারাম, এটা আপনার কে কইছে? এরকম কথা যদি বলেন এর মানে আপনি কোরআনের সাথে কেমন যেন দেমাগ দেখাইতে চাইতেছেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মহব্বতের সাথে বোঝার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন, যে আলোচনাটা বলছি আজকের মূল আলোচনা, জাদু। দেখেন কি বলে আল্লাহ, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। একটু অনুবাদ বাদ আছে, কিতাব আল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। কয় কিতাব তারা পিছনে এমন ভাবে ফালায়া দেয় যেন তারা এটা সম্পর্কে জানেই না। আসলে এরা সব জানে। এখানে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এখানে লেখা আছে কোরআনের কথা, এখানে লেখা আছে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ, সব লেখা আছে। আল্লাহ কয় জানো, এমন অভিনয় করে কিতাব তারা পিছনে ফালায়, মনে হয় যে কিছু জানেই না, আসলে সব জানে।
সুদ যে হারাম, সত্যি করে এখন এই জায়গার কে না জানে সুদ হারাম? সবাই জানে, সবাই জানে সুদ হারাম।